তোমাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম। ওয়েলকাম টু কিছু অলৌকিক কিছু বাস্তব। নমস্কার, আমি প্রিয়দর্শিনী। আপনাদের সামনে আমি সাধারণত আধ্যাত্মিক জগতের সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করি। তো আজকেও একটা আধ্যাত্মিক জগতের একটা প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি। সেটা হলো যে প্রায় শোনা যায় যে কলিযুগ কি শেষ হতে চলেছে, নতুন কোনো যুগ আসতে চলেছে, কলিযুগের কি ধ্বংস হতে চলেছে। তো সবার মনে একটু হলেও প্রশ্ন জেগে ওঠে যে এটার ব্যাপারে যদি কেউ কিছু বলতো। তো আমি আজকে এই টপিকটা বেছে নিয়েছি যে কলিযুগের কি সত্যি শেষ হতে চলেছে, কলিযুগ কি ধ্বংস হতে চলেছে, নাকি কলিযুগ এখন সাবলীলভাবে যতদিন চলার ততদিন চলবে। এই ব্যাপারে আজকে আমার প্রতিবেদন। তো প্লিজ সবাইকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, পুরো ভিডিওটা দেখতে, স্কিপ না করতে। আমি চেষ্টা করব আমার যতটা সীমিত জ্ঞান তার মধ্যে থেকে আপনাদেরকে বলে বোঝাতে যে কলিযুগ কী, কলিযুগ কাকে বলে, কলিযুগের শেষ কবে, সমস্ত কিছু চেষ্টা করব সংক্ষেপে বলার কলিযুগ সম্পর্কে। তো প্রথমে যেটা বলবো সেটা হলো, আমরা সবাই জানি যে কলিযুগের টোটাল আয়ু হচ্ছে 4,32,000। 4,32,000 ভগবতে লেখা আছে। তো কৃষ্ণ চলে যাওয়ার পর কলিযুগ শুরু হয়েছে। তাহলে কলিযুগের এখন কত বয়স? এখন কলিযুগের বয়স হচ্ছে 5,000 বছর। কত বয়স? 5,000 বছর। তো আর কল্কি অবতার জন্মাবে কোথায়, তিথি, স্থান, সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা আছে ভগবদ্গীতায়। তো সেখানে বলছে কল্কি অবতার জন্মাবে এলাহাবাদের সম্বলপুর গ্রামে। আর তিথি, স্থান নাইবা বললাম, যা হয়নি, যা হবে সেই নিয়ে কম আলোচনা করাই ভালো। যা হচ্ছে বা যা হতে চলেছে সেই নিয়ে আলোচনা করা ভালো। তো ব্যাস লিখেছিল কৃষ্ণের জন্মের আগে, কলিযুগ সম্পর্কে কৃষ্ণের জন্মের আগে ব্যাসদেব লিখেছিল। তো কলিযুগের অন্ত কীভাবে হবে সেই ব্যাপারে ভাগবতে লেখা আছে যে যত দিন যাবে মানুষের গড় আয়ু কমতে থাকবে। তো মানুষের গড় আয়ু এখন কত আছে না, 80 সাল আছে। সাধারণত মানুষ এখন 80 সাল অবধি বাঁচে। এরপরে আস্তে আস্তে 60 বছর হবে, 60 বছরে গিয়ে দেখবে আয়ু, গড় আয়ু। তারপরে একদিন এইভাবে কমতে কমতে একদিন আয়ু গিয়ে পৌঁছবে 20-তে। মানুষ তখন 20 বছরের পর আর বাঁচবে না। সেটা ক্রমাগত ক্রমাগত যত দিন যাবে তত আস্তে আস্তে আমরা জানতে পারবো যে মানুষ দেখতে পাবো চোখে যে আস্তে আস্তে মানুষের গড় আয়ুটা কমছে। যেমন প্রথম বললাম 80, তারপর 60, তারপর 50, এইভাবে আস্তে আস্তে আয়ু কিন্তু কমতে থাকবে। প্রত্যেকটা যুগ পর পর আয়ু কমে বলে না, আর আয়ু আস্তে আস্তে একটা নির্দিষ্ট সময় পর পর আয়ুটা কমতে থাকবে। এমন একটা সময় আসবে আয়ু কমতে কমতে, যে সময় আমরা দেখব যে মানুষের গড় আয়ু 20 বছর হবে। তখন কিন্তু কলিযুগের শেষ হতে চলেছে। ঠিক আছে? তো আরেকটা জিনিস হবে যেটা আমরা দেখতে পাবো যে মানুষ যে এখন যে হাইট মানুষের আমরা দেখতে পাই, গড় হাইট একটা, সেই হাইটটা কিন্তু আর থাকবে না। মানুষ অত লম্বা আর হবে না। মানুষ আস্তে আস্তে খর্বাকৃতি হবে। মানুষ একসময় ছোট হয়ে যাবে আস্তে আস্তে আকৃতি। লম্বা মানুষ তখন আর দেখাই যাবে না, কারণ বেশিরভাগ মানুষের উচ্চতা বৃদ্ধি পাবে না। আর একটা ব্যাপার হবে যে গরু, মোষ, যেসব প্রাণীগুলোকে আমরা বড় দেখি না, সেই প্রাণীগুলো আস্তে আস্তে ছোট আকারে পরিণত হবে। ছাগল, ভেড়ার মতো যদি আমরা দেখি যে গরু, মোষ, এসব বড় বড় জানোয়ারগুলো, জন্তু জানোয়ারগুলো যদি ছাগল, ভেড়ার মতো হয়ে যায়, তখন আমরা বুঝবো যে আমাদের এই যুগটা শেষ হতে চলেছে, কলিযুগের শেষ হতে চলেছে। তো আমরা অনেক সময় ভাবি, অনেক রকম ভিডিও দেখি আমরা, সব জায়গায় যত রকম প্ল্যাটফর্ম আছে এখন, তো আমরা অনেক রকম ভিডিও দেখি যে কলিযুগের শেষ হতে চলেছে, কলিযুগ শেষ হয়ে যাবে, এই ভবিষ্যৎবাণী করেছে, ও ভবিষ্যৎবাণী করেছে যে কলিযুগ শেষ হয়ে যাবে। এত সহজ কলিযুগ শেষ হয়ে যাওয়া? এই যুগ শেষ হয়ে যাওয়া কি এতই সোজা? একটা যুগ তৈরি করতে, একটা যুগ শেষ করতে অনেক কিছু নিয়ম, একটা নিয়মানুবর্তিতায় চলে সমস্ত কিছু। আমাদের এই পৃথিবীটা একটা নিয়মানুবর্তিতায় চলছে। নিয়মের বেড়াজালে আমরা সবাই বাঁধা আছে। তো যুগও তাই নিয়মের বেড়াজালে বাঁধা আছে। ব্যাসদেব যে কথা বলে গেছে কৃষ্ণের জন্মের আগে, সে কথা কি মিথ্যে হয়? হয় না। তাও মানুষ বলে, মানুষ যা নিজের ইচ্ছা মতো সব কিছু কথা নিজের মতো উপস্থাপন করার চেষ্টা করে মানুষের কাছে, কিন্তু তা কোনোটাই সত্যি নয়।
এটা আপনারা শুনে ধাতস্থ হন যে এখন কোনো রকমভাবেই কলিযুগ শেষ হওয়ার কোনো ব্যাপার নেই। যতই ধ্বংস হোক, ধ্বংস হবে, প্রচুর ধ্বংস হবে, এর মধ্যে প্রচুর ভূমিকম্প হবে, প্রচুর দুর্যোগ আসবে, কিন্তু কলিযুগ এত সহজে শেষ হবে না। কলিযুগ শেষ হওয়ার জন্য আমাদেরকে অনেকদিন অপেক্ষা করতে হবে। আর কোনো জিনিস শেষ হয়ে যাবে চিন্তা করে আমরা নিশ্চয়ই আমাদের হাত পা খুলে রাখতে পারি না, বেঁধে রাখতে পারি না। আমরা আমাদের মতো যেমন সুন্দরভাবে স্বতঃস্ফূর্তভাবে জীবন কাটাচ্ছি, সেরকমভাবেই কাটানো উচিত। কোনো রকম ভয় দ্বিধা মনের ভেতর না রেখে, কোনো রকম ভয় দ্বিধা মনের ভেতর যেন না থাকে যে কলিযুগ শেষ হতে চলেছে, আমরা শেষ হতে চলেছি, আমরা একটা পতনের মুখে চলেছি, কি জানে কী হবে, যে কোনো সময় কিছু হতে পারে, কোনো না কোনো একটা বিবর্তনের ফলে আমরা সব একদম ধ্বংসের এতে চলে গেলাম, ধ্বংসলীলা, একটা মারাত্মক ধ্বংসলীলা হলো। না, এইভাবে এক ধাক্কায় কিছু হবে না। ক্রমাগত আস্তে আস্তে যত দিন যাবে তত আস্তে আস্তে ধ্বংস হবে। একটা যুগ একদিনে ধ্বংস হয়ে যেতে পারে না, যত বড়ই ঘটনা হোক না কেন জীবনে। একটা যুগ একদিনে নষ্ট হয়ে যেতে পারে না, তার জন্য অনেক সময় লাগে, অনেক ক্রমবর্তমান যত দিন যাবে তত আস্তে আস্তে পদক্ষেপ আছে, স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে ধ্বংসের দিকে এগিয়ে চলব। এক্ষুনি নয়, ধ্বংস হবে, অবশ্যই হবে। কারণ নিয়তি কে না বর্ধতে, নিয়তিকে কেউ পাল্টাতে পারে না। নিয়তি যাচ্ছে, প্রত্যেকটা যুগের সৃষ্টি হবে, একটা নির্দিষ্ট সময় ধরে সেই যুগটা চলবে, আমরা সেই যুগে নানা রকমভাবে আবর্ত হবে আমাদের জীবনধারা, আবার সেই যুগটা শেষও হবে। কিন্তু তার মানে এই নয় যে এক্ষুনি একটা যুগ শেষ হয়ে শুরু হয়েছে, সবে 5000 যার বয়স সেটা এক্ষুনি শেষ হয়ে যাবে না, ভুল ধারণা। সবে 5000 বয়স আমাদের এই কলিযুগের, অনেক দিন আমাদের এখন এই যুগকে মেনে চলতে হবে। এই যুগে আমরা সবসময় দেখব কি, যুগকে, একটা যুগ যখন চলে, একটা সময় যখন চলে, একটা অধ্যায় যখন চলে, তখন মানুষকে কী করতে হয়, সেই অধ্যায়টা, সেই সময়টা যেন খুব সুন্দর হয়, প্রত্যেকটা মুহূর্ত যেন সুন্দর হয়, সেই বিষয়ে দায়িত্ব নেওয়াটা আমাদের দরকার। এত ধ্বংস কেন হচ্ছে? আমরা যে ভয় পাই ধ্বংসের, এটা হয়তো যুগটাই শেষ হয়ে যাবে, একদিন সব শেষ হয়ে যাবে, আমরা এত সকালবেলা রাত্রিবেলা শোবো, দেখবো সকালবেলা সব শেষ, এটা আমরা ভয় পাই। তার একটাই কারণ, যেসব তীর্থক্ষেত্রগুলো না এখন ধ্বংসের মুখে যাচ্ছে, যেমন যোশীমঠ কিছুদিন আগে আমরা দেখছি, তার আগে আমরা দেখেছি কেদারনাথ, হ্যাঁ, বিশাল বড় ধ্বংসলীলা শুরু হয়েছিল কেদারনাথে। তো আমরা দেখেছিলাম যে কেদারনাথের ধ্বংসলীলা শুরু হয়েছিল যখন আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, কারণ বাবা মহাদেব, আমরা জানি যে বাবা মহাদেব আমাদেরকে স্রষ্টা, সব কিছু সৃষ্টি করতে পারে, আবার সমস্ত কিছু ধ্বংস করতে পারে বাবা মহাদেব। তো বাবা মহাদেব যদি রেগে যায় তখন তো ধ্বংসলীলা চলবেই, যেটা আমরা দেখেছি কেদারনাথে বা যোশীমঠে বা আরও অনেক জায়গায় আমরা দেখেছি, কিছুদিন আগে কুলু মানালিতেও হয়েছে, অনেকবার ডিজাস্টার হচ্ছে। যে এগুলো কিন্তু প্রত্যেকটাই ধ্বংসলীলা যেগুলো হচ্ছে সেগুলো সব শুরু হচ্ছে এখন। এরপর কবে কখন কী হবে আস্তে আস্তে আমরা দেখতে পাবো। তবে হ্যাঁ, এক্ষুনি কলিযুগ শেষ হয়ে যাচ্ছে না। সবাই একটু ধৈর্য ধরে থাকুন, ভালোভাবে শান্তিতে নির্বিঘ্নে বাঁচুন, সুস্থভাবে বাঁচুন, এই কামনা করে নমস্কার।